কাটাকাটি হয়। এ আমার উপর জিদ কইরা আমার আকামা বাতিল করে দেয়। এরপর পলায় পলায় আসছিলাম, পলায় পলায় থেকে আরেকটা কফিল ধরে আবার আকামা বানানোর চেষ্টা করছিলাম, প্রায় হয়েও গেছিল। কিন্তু সেই মুহূর্তে তুমি আমারে কইছো যে আমি যদি 7 দিনের মধ্যে বাংলাদেশে না আসি তাহলে তোমার আর কোনো দেখতে পারবো না। এই কথাটা হইনা আমার কলিজায় কামড় দিয়ে উঠছে। আমি আসলে তোমার হারাইতে চাই নাই, তাই কোনো কিছু চিন্তা না কইরা ডানে ভাই না তাকায় আমি দেশে আয়া পড়ছি। আমার অপরাধ ছিল যে আমার তোমার কওয়া উচিত ছিল, কিন্তু আমি চাই নাই তোমার এই হালকা টেনশনগুলো দিতে, তাই আমি তোমার কিছু কই নাই। ভাবছি কিছু টাকা জমানো আছে, দেশে আইসা কোনো না কোনো একটা ব্যবসা বাণিজ্য তো করতেই পারবো। আল্লাহ রিজিকে যা রাখছে তাই হইব। গতকালকে তুমি যে কথাটা কইলা যে আমি তোমার লগে ভালোবাসার নাটক করছি, এই কথাটা শুনে আমি খুব কষ্ট হয়েছি। আমি যদি তোমার লগে ভালোবাসার নাটকই করতাম তাহলে এই টাকা পয়সা পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আগলায় রাখতাম না। আমি মানুষটা যেমনই হই তোমার অনেক ভালোবাসি, আমার ভালোবাসার কোনো খাত নাই। তবে কালকে আমি একটা ভুল কথা কয়ে ফেলাইছি। আমি আসলে তোমার রাগের মাথায় কথাটা কইছি, আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। তুমি আমার লোকে যেমন আচরণ করছো আমি আসলে মুখ ফসকায় কয়ে ফেলাইছি যে আমি তোমার লোকে সংসার করতে চাই না, কিন্তু এটা ভুল। আমি আসলে মন থেকে কই নাই কথাটা। দেখো এই সামান্য কথাটা লেগে তুমি কষ্ট পায় তুমি আমার তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত নিও না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার মা আর ভাই আইছিল আজকে আমাকে বাড়িতে আয়া কয়ে গেছে আগামী সপ্তাহে নাকি সালিশ ডাকছে, তুমি নাকি আমার লগে থাকতেই চাও না। মানিক চাচা, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি করব? ফয়সালা যেটা হওয়া সেটা তো হয়েই গেছে। এইরকম একটা বাটপার জোচ্চোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুম না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত যেহেতু আপনারা নিয়েই ফেলছেন, আমি আর তাহলে কি বলবো। কাজী সাহেব, কাবিন নামা কত ছিল? 12 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ টাকা নগদ উসুল ছিল, আর 5 লক্ষ টাকা মেয়ের ভাই নিছে, আর 5 লক্ষ টাকা পাওনা আছে। আচ্ছা আসিফ, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়। ওই 5 লাখ টাকা তুমি ওনাদেরকে পাওনা বুঝায় দাও। আসেন, থামো। আগে শিউলিকে ডাকো। শিউলি আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। হ্যাঁ 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 শিউ মা ওঠ ওঠ কইতাছি, ওঠ ওঠ। কাগজ টাইপ করেন। কাগজ দেন। এইখানে একটা সই করো। চুপ চুপ। এটা এখানে 5 লাখ আছে, বুঝলো? দেন সই কর, সই কর। কলমটা হাতে নে, কলমটা হাতে নে, কলমটা হাতে নে, তুই সই কর। আরে কি হলো? সইটা করছ না কেন? আরে সইটা করতেছস কেন? কর কর, সই কর, সই কর কইতেছি, সই কর, সই কর, আবার সই কর। আরে কলমটা ভালো করে ধর, এখানে সই কর, সই কর। আর সই করছ না কেন? আরে কি হইছে? কি হইছে? তুই কিন্তু আমার মাথাটা গরম করে দিতেছস। একদম গলা টিপা কিন্তু মাইরা আলাম। আল্লাহ, তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা রং চলতেছে এখানে না, না মানে তামসা চলতেছে এখানে। এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। এই করবি? হ্যাঁ পারবি? পার পার পারো। খবরদার! আর একটা চোর যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এটা নিজের গলায় ঢুকাই দেবো। খবরদার!
আমার সংসার অভাব দেখে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনারা জিগাই দেখেন কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এর লেগে তো আমি তো বড় হইছি, লগে লগে কোনো টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার জিজ্ঞাসা নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর দ্বারা টাকা নাই, আমার স্বামী বেকার, আমার আম্মা আর ভাই পেলা আমার আপনার থেকে সিনাই নিতেছে, কি করবা? কাবিনের কটা টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ? আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন এই লোকটা আমার এত বড় একটা রোগ, যাইরাও আমার হাতটা ছাড়ে নাই, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা তেজ করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া চাই আমি কোথাও যেতে পারবো না আব্বা। আমার সাথে ওনার সাথে ভিক্ষা করা লাগে, আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারে চাইবো আব্বা। আমার তুমি মাফ করে দিও, এতে যদি তোমরা আমার ত্যাজ করে দাও আমার তাতে কিছু আসে যায় না আব্বা। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম।